খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলনে শরিক হন। ক্ষুধার আকাশ, ক্ষুধার জমিন, করব কায়েম ক্ষুধার দিন, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। আমাদের সংগঠনের যে মূল স্লোগান সামনে নিয়ে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। আপনারা সবাই যারা এই সংগঠনকে নিয়ে ভেবেছেন তারা জেনেছেন 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা লাভ করে এবং 1990 সালের 5ই জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিনে কোরআনকে সংবিধান পাব না স্লোগানকে ধারণ করে এদেশের সকল ধারার ছাত্র সংগঠনকে, ছাত্রদেরকে একত্রিত করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেদিন যাত্রা শুরু করে। সেই থেকে বাংলাদেশের জমিনে উলামায়ে কেরাম এবং দিনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি সুসংগঠিত একটি সংগঠন পরিচালিত হয়ে আসছিল। এদেশের জীবন্ত ইমামে বুখারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির হাত ধরে। আপনারা জানেন বাংলাদেশে যত ধরনের আন্দোলন হয়েছে, তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, সেই ভারতের কসাই আপনার বাজপেয়ীর বিরুদ্ধে আন্দোলন, আমাদের এই বাবরি মসজিদ, শহীদ বাবরি মসজিদের বিরুদ্ধে যে শহীদ করার বিরুদ্ধে যে লং মার্চ হয়েছে, লং মার্চ থেকে প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের রক্ত ঝরিয়েছে, তাদের সংগঠনের নেতৃবৃন্দ কারাবরণ করেছে এবং সমস্ত জালিম শাহের সামনে তাদের বুক চেতিয়ে দিয়েছে এদেশের মানুষকে, আলেম ওলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে নিরাপদ করার জন্য। কারণ আপনারা দেখেছেন বারবার বাংলাদেশে এই আইন পাশ করার চেষ্টা করা হয়েছে যেন আলেমদেরকে নিয়ন্ত্রণ করা যায়, মসজিদ মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এই যারা এই সমস্ত কুশীলব আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে উলামায়ে কেরাম, যে উলামায়ে কেরাম রাজনৈতিক ময়দানকে নিয়ে তারা এগিয়েছে। আপনারা জানেন সেই থেকে এই সংগঠনের যাত্রা আজ অদ্যাবধি পর্যন্ত গত 16টি বছর আমরা আসলে কাজ করতে পারিনি, আমরা মাঠে ময়দানে প্রোগ্রাম দিতে পারিনি। আপনারা জানেন গত এই সরকার পতনের আগে আমাদের এই যে 5ই জানুয়ারি নির্বাচন হলো, এই নির্বাচনের আগে আমরা আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আমরা আমাদের জেলা কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা যেখানে হলরুমে বসেছি আমাদের 39 জন নেতাকর্মীকে একসাথে আমাদের সমস্ত কিছু নিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনারা জানেন এভাবে আমরা কোথাও কোনো কর্মসূচি দিতে পারছিলাম না, সর্বত্রই আমাদেরকে প্রতিহত করা হতো। এই জন্য আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের উলামায়ে কেরামের চোখের পানির বিনিময়ে, আপনাদের যারা উলামায়ে কেরাম ইমাম মুয়াজ্জিন আছেন, আপনাদের চোখের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, আপনাদের দোয়ার বিনিময়ে আল্লাহ পাক শত শত আলেমরা যারা জেলবন্দি ছিলেন তাদের চোখের অজস্র পানির বিনিময়ে নির্যাতিত নিপীড়িত মানুষদের আহাজারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে তাকিয়েছেন, স্বৈরাচারকে বিদায় করেছেন। এখন সময় নতুন বাংলাদেশ গড়ার, এখন সময় আগামী দিনে শাহজালালের পুণ্যভূমিতে শাহজালালের আদর্শকে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহির আদর্শকে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খেলাফত আলা মিনহাজিন নবুওয়াকে প্রতিষ্ঠিত করা। সুতরাং কোনো সময় নাই, কেউই ঘরে বসে থাকতে পারবেন না। যে যার যা কিছু আছে তাই নিয়ে, নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে, যেমনি ভাবে আমাদের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক ঘোষণা করেছেন, আমি এই খেলাফতের জন্য আমার সন্তানকে উৎসর্গ করলাম, আমার বিবিকে উৎসর্গ করলাম, আমরাও আমাদের প্রত্যেকের, আমাদের ঘরের প্রত্যেকটা সদস্যকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে উৎসর্গ করব ইনশাআল্লাহ। সেদিন আমাদের আর বেশি দূরে নয়, বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের এই স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সংঘবদ্ধ হয়ে আরও ব্যাপক দাওয়াতি কাজ করে সবাইকে, গ্রামে গঞ্জে, কৃষক, মজুর, শ্রমিক সবাইকে সংগঠিত করে এই সংগঠনকে শক্তিশালী একটা দুর্গ গড়ে তুলবেন। বিরুলিয়া ইউনিয়ন আগামী দিনে একটি দুর্গ হবে এবং এখান থেকে খেলাফতের বীজ বপন হবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।